আজকে এই ভিডিও থাকছে কলকাতার সেরা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই ভিডিওতে তোমরা জানতে পারবে বর্তমানে টিকিট মূল্য কত, ভিক্টোরিয়া মেমোরিয়াল কিভাবে যাবে, কি কি জিনিস এখানে নিয়ে ঢুকতে পারবে আর কি কি জিনিস নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ, আর অবশ্যই করে কি কি বার খোলা থাকে, কবে বন্ধ, কটা থেকে কটা অবধি খোলা, সাথে থাকছে আমার ভিউয়ার্সদের জন্য কিছু এক্সট্রা টিপস। আমি আজ ভিক্টোরিয়া যাব হাওড়া মেট্রো দিয়ে, তবে তোমরা চাইলে হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাস পেয়ে যাবে, অথবা তোমরা ময়দানেও নামতে পারো, সেখান থেকে হাঁটা ডিস্টেন্সে ভিক্টোরিয়া পৌঁছে যাবে। আর হাওড়া মেট্রোর এই গেটটা অলরেডি ওপেন হয়ে গেছে, 4-5 মাস হয়ে গেল। হাওড়া স্টেশন থেকে যদি কিছু খাবার দাবার কেনাকাটা থাকে সেটা না করে বলবো হাওড়া মেট্রোর এখান থেকে তোমরা করতে পারো। এইখানের খাবার জিনিসগুলো স্টেশনের থেকে অনেক বেশি ফ্রেশ বলে মনে হচ্ছে। হাওড়া মেট্রো করে স্প্ল্যানেডে নেমে কবি সুভাষের মেট্রো ধরে 2 নম্বর স্টেশন ময়দানে নেমে যাবে। স্প্ল্যানেডের পরে পার্ক স্ট্রিট, তারপরেই ময়দান। ময়দান মেট্রো গেট থেকে কোথায় গেলে কি কি পাবে তার একটা চার্ট তোমাদের দেখিয়ে দিলাম। ভিক্টোরিয়া, প্ল্যানেটেরিয়াম, ক্যাথিড্রাল চার্চ এগুলোতে যাওয়ার জন্য 1 নম্বর মেট্রো গেট দিয়ে বেরোতে হবে। তোমরা হয়তো অনেককেই দেখেছো ভিক্টোরিয়াতে সানফ্লাওয়ার বা রোজ নিয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে অনেক ছবি তুলছে। গেট থেকে বেরিয়ে এখানে 2-3টে দোকান তোমরা পেয়ে যাবে ফুলের, 50 টাকা করে বলছে, তবে আরেকটু সামনে এগিয়ে গেলে 2-3টে দোকান পাবে, ওখানে কম দাম। মেট্রো গেট থেকে বেরিয়ে ডান দিক দিয়ে সোজা হাঁটবে, এখান থেকে পায়ে হেঁটে 10-15 মিনিট গেলেই ভিক্টোরিয়া। আর এই যে রুটটা দেখছো, এখান থেকেই তোমরা হাওড়ার বাস পেয়ে যাবে। কিছুটা হাঁটলে সামনে 4 মাথার মোড় পড়বে, সেখান দিয়েও ডান দিক ধরে তোমার যেতে হবে। আর ভিক্টোরিয়া ঢোকার ঠিক কিছুটা আগে ডান দিকে এলিয়ট পার্ক পড়বে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন বন্ধ ছিল, তবে এখানে কিন্তু ফ্রি এন্ট্রি, তোমরা ভিজিট করতে পারো। আশা করি তোমরা রুটটা বুঝতে পেরেছো, আর কোনো সমস্যা থাকবে না। তাও যদি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অবশ্যই গাইড করে দেব। ময়দান মেট্রো স্টেশন থেকে আমরা 15 মিনিট হেঁটেই ঢুকেছি, তোমরা চাইলে ক্যাব বা র্যাপিডোও করে নিতে পারো। ভিক্টোরিয়ার ভেতরে গার্ডেন আর মিউজিয়ামের টাইমিং আর টিকিট প্রাইস আলাদা, তোমাদের সব বলে দিচ্ছি। মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 6টা অবধি, আর গার্ডেন সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি। সমস্ত ভারতীয়দের জন্য টিকিট প্রাইস গার্ডেনের জন্য 30 টাকা আর মিউজিয়ামের জন্য এক্সট্রা 20 টাকা, টোটাল 50 টাকা পার পার্সন। তবে ভারতের পাশাপাশি বিভিন্ন দেশ ফরেনারদের জন্য আলাদা প্রাইস রেঞ্জ ফিক্স করা আছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল সোমবার বন্ধ থাকে, বাকি রবিবার, মঙ্গলবার সপ্তাহের প্রত্যেক দিন খোলা। আর প্রত্যেক মঙ্গল থেকে রবি বিকেল 6টা থেকে এর ভেতরে একটা 3D লাইট শো হয়, যার টিকিট পাওয়া যায় গার্ডেনের ভেতরেই। 5:30 থেকে তোমরা টিকিট কাটতে পারবে। পার পার্সন 3D লাইট শো এর প্রাইস 100 টাকা করে। চেয়ারের ব্যবস্থা আছে, তোমরা বসে এখানে লাইট শোটা এনজয় করতে পারবে। কিছু ইনফরমেশন যদি মিস করে থাকি, তোমাদের সবকিছুই নোটিশ বোর্ডটা আমি দেখিয়ে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। টিকিট কাটার পরে একদম ডান দিকের গেট দিয়ে এন্ট্রি, ঢুকেই তোমরা একটা ব্যাগেজ কাউন্টার পেয়ে যাবে। এখানে তোমরা একদম ফ্রিতে মানে বিনামূল্যে ব্যাগ রাখতে পারবে। মানে ধরো কেউ ভারী ভারী ব্যাগ বা লাগেজ নিয়ে গেছো, সেক্ষেত্রে এখানে ব্যাগ রেখে মিউজিয়াম গার্ডেন ঘুরে নিলে তারপরে ব্যাগটা নিয়ে গার্ডেনে বসতে পারো। তবে বেশ কয়েকটা জিনিস এখানে নিয়ে ঢোকা নিষেধ আছে। ঢোকার সময় গেটে চেক করা হয়, সেগুলো কি কি আমি একটু পরেই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। আমরা যেদিন গিয়েছিলাম 26শে জানুয়ারি মানে রিপাবলিক ডে, আর 23শে জানুয়ারি মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের ঠিক আগে, তাই ঢুকে বেশ কিছু কালচারাল প্রোগ্রাম এখানে দেখতে পেয়েছি। এবার এটা সঠিক বলতে পারবো না প্রত্যেক দিন এটা হয় কিনা, তোমরা যারা আমার ভিডিও দেখছো এটা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। যেই সমস্ত স্টুডেন্টসরা স্কুলের ইউনিফর্ম আই কার্ড পরে থাকবে, এছাড়াও প্রতিবন্ধী, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, আধা সামরিক বাহিনীতে কর্মরত বা পেনশন পান এরকম মানুষদের ঢোকার জন্য কোনো চার্জ দিতে হয় না, সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে। 50 টাকা দিয়ে যে টিকিটটা তোমরা কাটলে
প্রথম গেট দিয়ে যখন ভিক্টোরিয়াতে প্রবেশ করছো তখন ওরা চেক করে নেয়, তবে ওটা কিন্তু ফেলে দেবে না। যখন মিউজিয়ামে ঢুকবে তখনও কিন্তু সেম চেক করা হয়। মিউজিয়ামে দেখার মতো অনেক কিছু আছে, স্পেশালি যারা স্টুডেন্ট তারা এখানে এলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তাই তোমরা তোমাদের বাড়ির বাচ্চা বা সিনিয়র সিটিজেনদের সাথে এখানে গেলে তাদের বেশ ভালো লাগবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পুরো স্থাপত্য শিল্প, তখনকার দিনে ইংরেজদের বিভিন্ন তথ্য, বিভিন্ন রকমের রাইফেল, বন্দুক, তরবারি, কামান, এমনকি যেই সমস্ত ব্রিটিশ শাসকদের আমরা ইতিহাস বইতে পড়েছি তাদের চাক্ষুষ মূর্তি মাথা থেকে পা অবধি পুরোটাই চোখের সামনে আমরা দেখতে পাবো এর ভেতরে। এছাড়াও আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেক অজানা বিপ্লবী যাদের নাম হয়তো ইতিহাস বইতে খুঁজলে খুব একটা পাওয়া যাবে না, সবার তথ্য, ফটো সমেত এখানে আছে। সত্যি বলতে আমি দুবারই গেছি, তবে দুবারই আমার এটা মনে হয়েছে কেন আমি ছোটবেলায় আসিনি। কারণ যখন ছোট ছিলাম ইতিহাস বই দেখলেই ঘুম চলে আসতো। সেক্ষেত্রে তখন যদি এই জিনিসগুলো দেখতাম, ইতিহাস বই পড়তে আমাদের ভালো লাগতো। কারণ এখানে প্রত্যেকটা মানুষ, তাদের ছবি, তারা যে যে জিনিসগুলো ব্যবহার করতো সব কিছুই চোখের সামনে চাক্ষুষ দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা জিনিসের পাশে ছোট ছোট করে লেখা আছে সেটার বিষয়ে। মিউজিয়ামটা গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর নিয়ে। ফার্স্ট ফ্লোরের এই বারান্দা থেকে একটা দারুণ ভিউ তোমরা পাবে, যেখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পিছনের গেটটা দেখতে পাওয়া যায়। গার্ডেন, মিউজিয়াম দুটোর ভেতরেই তোমরা ফটো ভিডিও করতে পারবে ফোন বা ক্যামেরা দিয়ে। তবে যে যে জিনিসগুলো নিষেধ আছে সেইগুলোর একটা লিস্ট তোমাদের এখানে দেখিয়ে দিলাম। তার মধ্যে স্মোকিং, আর্মস বা বিভিন্ন অস্ত্রশস্ত্র, লাউড মিউজিক, মদ্যপান, এমনকি বাড়ির তৈরি করা খাবার কিন্তু এখানে নিয়ে ঢোকা নিষেধ। তবে এন্ট্রি গেটের সময় ব্যাগ চেক করা হয় না। আর আমি পার্সোনালি অনেককেই দেখেছি গার্ডেনের ভেতরে বসে বাড়ির তৈরি করা খাবার খাচ্ছে। সেক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, বাড়ির তৈরি করা খাবারই খাই বা প্যাকেটের খাবার। এত সুন্দর জায়গা, বাগান, এগুলো যেন আমরা অপরিষ্কার কোনোভাবেই না করি। বাগানের যে দিকটায় সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আছে, ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে চার্চের চূড়ো। এখানেই দেখো বেশ কয়েকটা বাঁদিকে চেয়ার রাখা আছে। 3D লাইটের যে শোটা হয় সেটা তোমরা এখানে বসেই দেখতে পাবে। যারা মিউজিয়াম অনেকবার দেখেছে, শুধু গার্ডেনে ঘুরতে আসবে, ছবি তুলবে, আর বাগানে বসে নিজেদের মতো করে তোমরা গল্প করতে পারবে। এমনকি গোটা বাগান জুড়ে বেশ কয়েকটা বেঞ্চ পাতা আছে, যেখানেও তোমরা বসে এনজয় করতে পারবে। বা ধরো অনেকেই এখানে প্রি ওয়েডিং শ্যুট, বিভিন্ন শর্ট ফিল্ম, ফটোগ্রাফি এগুলো করে থাকে, সেক্ষেত্রে এক্সট্রা কোনো হিডেন চার্জ পে করতে হয় না। অনেকেই আছে দেখলাম যারা গার্ডেনে বসে নিজেদের মতো সময় কাটাচ্ছে, বা খাওয়া দাওয়া, ছোটোখাটো পিকনিক, এগুলো তোমরা করতেই পারবে। গার্ডেনের ভেতরে বেশ কয়েকটা পানীয় জলের অপশন তোমরা পাবে, ফ্রি টয়লেট বা ওয়াশরুম, সাথে করে ক্যান্টিনের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে, যেটা সকাল 10টা থেকে 5:30 অবধি খোলা থাকে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই অবশ্যই করে ভিডিওটা হাইপ করে দিও।